সামনে রেখে জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত একটি বিষয়ের উপরে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথা বললে, যে কথা শুনলে আপনার আমার উভয়ের আখিরাতমুখী জিন্দেগি কল্যাণময় হয়, এমন কথা বলার শোনার মতন তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের 35 নম্বর আয়াতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানব সভ্যতার জন্য কিছু কথা স্মরণ করিয়ে দিয়ে জানাতে চাই। এটা শুধুমাত্র এই সমস্যা, এই সমষ্টিগত জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা উদযাপনের দিবস দান করছে, ব্যাপারটা এমন নয়। বরং প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে উদযাপনময় কিছু দিবস আল্লাহ দান করেছেন। এটা শুধুমাত্র এই জগতের মানুষের জন্য নয়, মুসলিমের জন্য দুইটা দিবস উদযাপন। কয়টা? একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে মুসলিমের জন্য অন্যতম ইবাদতের দিবস হচ্ছে পবিত্র জুমার দিন। কিন্তু এটা আমরা উপলব্ধি করি না, মূলত দুইটা দিনকে আমরা উপলব্ধি করি, এবং এটাই করা উচিত ছিল। মুসলমানের সন্তান হিসেবে আমরা এই ক্রাইটেরিয়া থেকে বের হয়ে ইতিমধ্যেই এই দুইটা দিবস কেন্দ্রিক মুসলমানের সন্তানের কোনো পরিকল্পনা নেই। এর বাইরে হাজারো পরিকল্পনা মুসলমানের সন্তানের আছে, যার প্রমাণ হিসেবে আপনাদের সামনে আমি একটা বিষয় উপস্থাপন করতে চাই। এটা আপনারা মিলে এই আগামী সপ্তাহের ভিতরে হয়তো বা যে কোনো একদিন পয়লা বৈশাখ হবে, নাকি? কয় তারিখ? 18 তারিখ সম্ভবত। এই পয়লা বৈশাখ, এটা কি মুসলমানের সংস্কৃতি? বলেন। কিন্তু মুসলমানের সন্তানের পয়লা বৈশাখ কেন্দ্রিক সংস্কৃতি নিয়ে ভাবনা আছে না নাই? ইলিশ মাছের বাজারে ইতিমধ্যেই দাম চড়া হয়ে গেছে। পান্তা ভাত কোন ডিশে ভিজাইব, এটা নিয়ে তাদের চিন্তা ফিকির শুরু হয়ে গেছে। ইভেন ওই দিনটা সে কোথায় কোথায় কাটাবে, কার সাথে কাটাবে, কোন কোন স্পটে সে যাবে, এটা নিয়ে বন্ধু ফ্রেন্ড সার্কেলের ভিতরে তাদের পরিকল্পনার পরিধি ইতিমধ্যেই লম্বা হতে শুরু করছে। ভুল বললাম না? সঠিক বললাম? এই যে কথাগুলো বললাম, এটা মিলাই দেখি। কিন্তু ওই মুসলমানের সন্তানকে আপনি আমি যদি জিজ্ঞাসা করি ঈদুল ফিতরের আগ দিয়ে, ভাই ঈদুল ফিতর কেন্দ্রিক তোমার চিন্তা কি, ওই দিন কি করবা? ওই পুরো চিলমুডে আসি। কি চিলমুডে আসি? নামাজ পড়ো, ভাই টানা একটা গুলু, বিকেলবেলা বন্ধুগুলোকে গিয়েছে আড্ডা দিন, শেষ। মুসলমানের সন্তান ঈদ কেন্দ্রিক তার কোনো আয়োজন নেই। কিন্তু পয়লা বৈশাখ একটা হিন্দুয়ানি সংস্কৃতি, মুসলমানের তাহজিব তামাদ্দুনের উপরে চিরচারিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে মুসলমানের ইমানি সংস্কৃতিকে নষ্ট করার জন্য দায়বদ্ধ। এমন একটা সংস্কৃতি মুসলমানের সন্তান কাঁধে জোয়ানের মতন বাঁধায়া যুগের পর যুগ টেনে টেনে চলছে ধারাবাহিকতায়। আমাদের বাপদাদা তো গেছেই গেছে, আমাদের সন্তান পর্যন্ত পৌঁছায় গেছে, ঠিক না? কিন্তু মুসলমানের সন্তানের ঈদ কেন্দ্রিক কোনো কি নেই, আয়োজন নাই। মুসলমানের সন্তানের কুরবানি কেন্দ্রিক আয়োজন নেই। মুসলমানের সন্তানের পয়লা রমাদান কেন্দ্রিক কোনো আয়োজন নেই। শবে কদর কেন্দ্রিক কোনো আয়োজন তাদের নাই। শবে বরাত কেন্দ্রিক কোনো কি নাই, আয়োজন নেই। কিন্তু মুসলমানের সন্তানের এপ্রিল ফুল কেন্দ্রিক কি আছে? এই যে 1 তারিখে গেছে এপ্রিল ফুল, সামনে আসতেছে পয়লা মে শ্রমিক দিবস, তাই না? মুসলমানের সন্তান ফেব্রুয়ারিতে 14 তারিখ পালন করছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিন কেন্দ্রিক তাদের চিন্তা চেতনা আছে। কিন্তু মুসলমানের সন্তানের মূলত যেই জায়গাগুলো নিয়ে ভাবা উচিত ছিল, এই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মুসলমানের সন্তানকে স্মরণ করায় দিতে গিয়ে তিনি জানান, শোনো, আমি তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই, এটা শুধু উৎসব নয়, বরং এইটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ইবাদত হিসেবে দুনিয়াতে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতর বড় চমৎকার করে উপস্থাপন করেছেন। রব জানায় দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালিকুল্লি উম্মাহ,
নবীজি আপনি জানায় দেন প্রত্যেকটা যুগের মানুষের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই অনুষ্ঠানগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। কি অনুষ্ঠান? আল্লাহ বলেন মাকসাদ, আমি নুসুক দিয়েছিলাম। নুসুক, এই নুসুক শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা তিন ধরনের ব্যাখ্যা করছে। এক নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন নুসুক বলা হয় ঈদের জামাতকে, যে জামাতের মানুষগুলো একত্রিত হয়, অথবা জুমার নামাজে মানুষগুলো একত্রিত হয়, এটাকেও বলা হয় নুসুক। দুই নম্বর নুসুক বলতে বোঝাতে হয়, নবীজি বলেন নুসুক মানে হলো হজের মাসআলাগুলোকে বোঝাতে গিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস বর্ণনা করেন, নবী বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হে দুনিয়ার উম্মত, আমি নবীর কাছ থেকে তোমরা হজের মানাসিকগুলো শিখে নাও। হজ কিভাবে করবা, কিভাবে করবা না, হজে কি করণীয়, কি বর্জনীয়, এই বিধানগুলো শেখার জন্য যে বিধানগুলোকে, নিয়মাবলীকে একত্রিত করা হয়েছে, এই নিয়মগুলোকে একত্রে বলা হয় নুসুক। তিন নম্বর ব্যাখ্যা মুফাসসিররা বলছেন নুসুক মানে হলো কুরবানি করা। এই আয়াত দ্বারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিষয়টাকেই বোঝাতে চেয়েছেন। যুগে যুগে মানুষগুলোকে আল্লাহ স্মরণ করায় দিয়ে বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ জানায় দিলেন চতুষ্পর্যন্তগুলো তোমরা কুরবানি করো আল্লাহর রাস্তায়। এই কুরবানিটা শুধুমাত্র এই জাতির জন্য নয়, যুগে যুগে আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের প্রত্যেকটা জাতির জন্য কুরবানি রেখেছিলাম। কুরবানিগুলো সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ বোঝাতে গিয়া কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে নবীকে নির্দেশনা দিয়েছে। নবীজি আপনি ওই ইতিহাসটা বর্ণনা করেন। কোন ইতিহাস? আল্লাহ জানায় দিলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয qarraba قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহর নবীকে সরাসরি নির্দেশনা দেওয়া হলো পয়গম্বর ওয়াতলু আলাইহিম, আপনি তিলাওয়াত করে শোনান নাবা আবনাই আদম বিল হক, আদমের ওই বড় ঘটনা সম্পর্কে খবরটা দুনিয়ার মানুষকে জানান। তবে খবর যে জানাবেন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি নির্দেশনা দিল, কোনো মিথ্যা আপনি সংযোজন করতে পারবেন না। যতটুকু সত্য অতটুকুই জানাবেন, বাড়ায়ও বলবেন না, কমায়ও বলবেন না। কিন্তু এই বাংলার জমিনে ইতিহাসের নতুন করে রং দিয়ে সাজায়া মিথ্যাচার করে, এমনটা আছে না নাই? কথা বলেন। যুদ্ধের ময়দানে 30 লক্ষ আর 30,000-এর পার্থক্য আমরা বাঙালিরা বুঝি, ঠিক না? 30 লক্ষ মানুষ মরা চারটেখানি কথা না। বাংলাদেশের 9 মাস হয়েছে যুদ্ধ, তাই তো? 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ মেরে ফেলার এত সোজা কি মনে হয় আপনাদের কাছে? এই 1-1.5 বছর ধরে ফিলিস্তিনে মারতে পারলো না 40,000-42,000-এর বেশি। তো তৎকালীন সময়ের যে আধুনিক সমরাস্ত্র সেটা কি ভারী ছিল না বর্তমানটা ভারী নেই? কথা বলেন। এই ভারী যুগ দিয়া দুর্বল ফিলিস্তিনের 42,000 মারতে লাগছে 2 বছর। তাহলে 9 মাসের ভিতরে আজ থেকে প্রায় 55-60 বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, তৎকালীন সময়ে তো তারা পরাশক্তির দেশ ছিল না। এই দেশের মানুষগুলা 30 লক্ষ মানুষকে মেরে ফেলেন সস্তা কি মনে হয়? তাহলে ইতিহাস বিকৃত হয়েছে কি হয় না? এই কথা বলেন। নবীজিকে আল্লাহ নির্দেশনা দিলেন পয়গম্বর ইতিহাস বর্ণনা করবেন, সত্যটা বর্ণনা করবেন, বানায় কোনো কথা হবে না। আল্লাহ জানায় দিলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ও নবীজি আদমের ওই ঘটনাটা পৃথিবীর মানুষের কাছে বলেন। কোন ঘটনা? আল্লাহ জানায় দিলেন ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yataqabbal min al-akhar। নবীজি ওই ঘটনাটা জানায় দেন, দুইজন কুরবানির পশু পেশ করেছিল, কুরবানির সরঞ্জাম আসবাবগুলো পেশ করেছিল।
রবের সামনে, তার ভিতর থেকে একজনের কোরবানি তোমার রব গ্রহণ করেছিল আর একজনেরটা ছেড়ে দিয়েছিল। মুফাসসিররা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তাবারীর ভিতর বলছেন, আগের যুগের কোরবানির ফরজ ছিল ভিন্নতা। কোন ব্যক্তির কোরবানি যদি আল্লাহ কবুল করতেন, ওই সামঞ্জস্য সরঞ্জামগুলোকে আল্লাহ তাআলা আসমান থেকে অগ্নিপিণ্ডলি দিয়ে, স্ফুলিঙ্গ দিয়ে ওইটাকে ধ্বংস করে দেওয়া হতো, আর যারটা কোরবানি কবুল হতো না ওইটা ওই জায়গায় পড়ে থাকতো। কিন্তু বর্তমান যুগের কোরবানিতে আল্লাহ তাআলার বড় দয়া। কেমন কইরা দয়া আপনারা আমার কোনোদিন এটা ভাবি নাই, আপনারা আমার এই আপার মাইন্ডে কোনোদিন ভাবি নাই। আপনি ভেবে দেখেন আল্লাহ তাআলার দয়াটা কত বড়। ওই যুগের সিস্টেম ছিল যার কোরবানি কবুল হবে আল্লাহ ধ্বংস করে দিবে, যারটা কবুল হবে না এটা পড়ে থাকবে। এই যুগেও যদি সেম সিস্টেম থাকতো, আপনার আমার ইনকাম সোর্সের যে সিস্টেম, হালাল হারাম মানি না, একটু বললাম না ভুল বললাম, ওই টাকা দিয়ে কোরবানি দিলে গরু কইরা থাকতো পুরো গ্রাম বেড়ে, এলাকায় মানুষ হাঁটতে পারতো না, ঠিক কিনা জোরে বন্ধে চলাফেরা করতে পারতাম। আমাদের যে ইনকাম সোর্স, যেটাতে আমরা কোরবানি দেই, টাকা কি শতভাগ হালাল কিনা সন্দেহ আছে না নাই? এই সন্দেহযুক্ত টাকার কোরবানিকৃত পশু যদি আল্লাহ গ্রহণ না করতেন, এই পুরা গ্রামটা বের হয়ে যেত একটা কি ডাস্টবিন। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর প্রথম দয়া, আল্লাহ ওই সিস্টেমটারে উঠায় নিয়েছে, এটা আমাদের উপরে দয়া। দুই নম্বর, আল্লাহ তাআলা পূর্বেকার যুগের কোরবানিগুলো গ্রহণ করতেন কি করতেন না, এটার দ্বারা ইবাদতের একটা প্রমাণ হতো কে আল্লাহর জন্য প্রকৃতপক্ষে দিছে, তারটাই আল্লাহ নিত, যারটা দেয় নাই সেটা আল্লাহ নিত না। তার মানে এই লজ্জা থেকেও আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইছে। তিন নম্বর, গোশত দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বস্তা নিয়ে বাড়ি আসছে কার কার? আমাকে বাড়ি আইছে নি বলে চামড়ার টাকা নিতে আইছে বিকেলবেলা, আইছে? আসেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, কোরবানিটা শুধুমাত্র নিয়ত করবা, তোমার অন্তর দ্বারা পরিশুদ্ধ একটা নিয়ত করছে আল্লাহর সন্তুষ্টি। এই যে অন্তর থেকে একটা নিয়ত করলা, কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলা, কোরবানি হলো, এই কোরবানি হওয়ার পরে গোশতটা খাবা, তবে চামড়াটা বিক্রি করে দেবা এতিম মানুষরে। সবকিছু তোমাদের জন্য, আল্লাহ কিছু নিতে আসবে না, বিনিময়ে তুমি শুধু নিয়ত করছো। আল্লাহ তাআলা তোমার এই ইবাদতটাকে কবুল করে, আল্লাহ একটা কবুল ইবাদত হিসেবে কবুল করে নিয়েছে। শুধু এতটুকু দয়া নয়, বুখারীর বর্ণনায় বলে যে একটা পশুর গায়ে যতগুলো পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে ওই কোরবানি যিনি করেন তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন, আর এক একটা করে ইনস্টল করে সব দিয়ে দেন। তাহলে এইটা আল্লাহর দয়াকে দয়ারা জোড়া আওয়াজ বলেন, খাবো আমি, লাভ হবে আমার, মাঝখান থেকে আল্লাহ আপনাকে আমাকে ইবাদত বানায়া এটা কবুল করে আপনার আমার মাফের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ।